যাদের এক নজর দেখার জন্য জীবনের সেরা সময়গুলো মিছিলে বিলিয়ে দিয়েছিলেন, যাদের এক ডাকে নিজের রক্ত রাজপথে ঢেলে দিয়েছিলেন, দিন শেষে তারা কি কখনো আপনার কথা মনে রেখেছে, নাকি তাদের কাছে আপনি ছিলেন শুধুই রাজপ্রাসাদে ওঠার একটা সস্তা সিঁড়ি? হঠাৎ একদিন গাড়ির লাল বাতি জ্বলবে, মাইকে চিৎকার করে বলা হবে দেশের জন্য জীবন উৎসর্গ করা, আর ঠিক এই সাজানো স্লোগানের আড়ালেই মন্ত্রী এমপিদের সুসংগঠিত সন্তানেরা হঠাৎ করে দেশপ্রেমিক সেজে বিমান থেকে নামবে। তারা কিন্তু মিছিলের কড়া রোদে পড়তে আসেনি, এসেছে তৈরি করা পাকা আমে ভাগ বসাতে। পানের পানির মতো তারা ঢুকে পড়বে দেশের বড় বড় সিন্ডিকেটে। দেশের সাধারণ মানুষের রক্ত চুষে নেওয়া ঘাম আর ঐশ্বর্য লুণ্ঠন করে মুহূর্তেই তা পাচার করে দেবে বিদেশের বেগম পাড়ায়। শুধু সন্তান কেন, স্ত্রী, ভাই বোন, বোন জামাই, নাতিপুতি থেকে শুরু করে পুরো জ্ঞাতি গোষ্ঠী এবার দখল করবে বিভাগ, জেলা, উপজেলা আর ইউনিয়ন পর্যায়ের সরকারি বেসরকারি শীর্ষ পদ পদবি। চেয়ারে বসে টেবিলের নিচের যত ক্রিম সব খাবে ওই এক রাজ পরিবার। আর আপনি সারা জীবন দলের পেছনে খেটে যাওয়া সেই নামহীন পরিচয়হীন কুলুর বলদ। রাজপথে জেলের ভাত খেয়েছেন, পুলিশের বেধড়ক লাঠি সহ্য করেছেন, নিজের পরিবারকে উপোস রেখে দলের পতাকা শক্ত করে ধরে রেখেছেন। আপনি প্রথমে ভয়ানক এক ধাক্কা খাবেন, বুক ফেটে কান্না আসবে যখন দেখবেন যে পদের আসল দাবিদার ছিলেন আপনি, সেখানে সুটটাই পরে বসে আছেন নেতার কোনো এক অযোগ্য আত্মীয়। কিন্তু আফসোস, আপনার সেই ক্ষোভ, সেই কষ্ট বেশিক্ষণ টিকে থাকে না। দাসত্বের রক্ত যে আপনার রোগে রোগে বইছে। কয়েকদিন পরে যখন নেতার নতুন চাটুকার দল রাজপথে নামবে, আপনিও সব অপমান ভুলে আবার পেছনের সারিতে গিয়ে দাঁড়াবেন, কপালে হাত রেখে পুরো গলায় চিৎকার করে বলবেন, আমার নেতা, আমার অভিভাবক। আপনি আবারও মিছিলে হাঁটবেন, শুধু তাদের কোটি টাকার রাজপ্রাসাদ আর পাহাড় সম অবৈধ সম্পত্তির ফ্রি পাহারাদার পেয়ে। কখন চোখ খুলবে আপনার, কখন বুঝবেন যে আপনার প্রিয় নেতা আপনাকে কখনোই নেতা বানাতে চায় না, তারা আপনাকে আজীবন কেবল ক্ষমতার পাহারাদার বানিয়ে রাখতে চায়। আপনার মেধা, আপনার যৌবন, আপনার রক্তে তৈরি হয় তাদের আলিশান সম্পত্তি, আর আপনার কপালে জুটে শুধু এক টুকরো শুকনো রুটি আর মিছিলে স্লোগান দেওয়ার অধিকার। অন্যের চামচামি করে নিজের জীবন বিলিয়ে দেওয়ার নাম রাজপথের বীরত্ব নয়। অন্ধ আবেগ আর পরিবারতন্ত্রের গোলামি ছেড়ে নিজের অধিকার চিনতে শিখুন। কোনো ব্যক্তি বা পরিবারের দাসত্ব করার জন্য আপনার জন্ম হয়নি। নিজের মেধা ও যোগ্যতাকে মূল্যায়ন করতে শিখুন। জেগে উঠুন, এই দেশটা কোনো নির্দিষ্ট রাজ পরিবারের সম্পত্তি নয়, এটা আপনার, আমার, আমাদের সবার। অন্ধ আনুগত্য বন্ধ হোক, সত্যের জয় হোক। আল্লাহ হাফেজ।